আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হ্যালো ভিউয়ার্স। সো আজকে আমরা সার্চ ইঞ্জিন সাবমিশন নিয়ে আলোচনা করব। সার্চ ইঞ্জিন সাবমিশনটা কি? সার্চ ইঞ্জিন সাবমিশন বেসিক্যালি একটা অফ পেজ অপটিমাইজেশন স্ট্র্যাটেজি, যেটি আসলে বেসিক্যালি আপনার ওয়েবসাইটে সরাসরিভাবে সার্চ ইঞ্জিন হিসেবে কাজ, ইন্ডেক্সিং হিসেবে কাজ করে এবং লিস্টেড সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়। এটি বেসিক্যালি কনসিডার করা হয় একটা প্রাথমিক স্টেপ হিসেবে আপনার ওয়েবসাইটে এবং প্রমোট করে থাকে আপনার সার্চ ইঞ্জিন ট্রাফিকটাকে, এবং বিভিন্ন ধরনের এই সিস্টেমটা বেসিক্যালি হয়। তবে এর মেথড বা এই পদ্ধতিটা, সার্চ ইঞ্জিন সাবমিশনের পদ্ধতিটা বেসিক্যালি দুই ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে আপনার ওয়ান পেজ অ্যাট এ টাইম বাই ইউজিং এ ওয়েবমাস্টার টুল। আপনারা টুল সম্পর্কে অবগত আছেন। এই ওয়েবমাস্টার টুল সম্পর্কে একটা পেজ একসাথে হয়ে থাকে। এবার যেমন আমরা উদাহরণ এক্সাম্পল হিসেবে বলতে পারি গুগল ওয়েবমাস্টার সেন্ট্রাল আর বিং ওয়েবমাস্টার টুলস, অথবা দুই নম্বর হতে হবে বিং ওয়েবমাস্টার টুল। এবং সেকেন্ডলি মেথড অ্যালাউস ইউ সাবমিট দ্য এন্টার সাইট, আপনার পুরো সাইটটাকে আপনি সাবমিট করতে পারেন সাবমিটিং দ্য হোম পেজ, অর্থাৎ হোম পেজে। ওকে, এরপর আমরা দেখবো যে সার্চ ইঞ্জিন সাবমিশন বেনিফিটস। এর বেনিফিটটা কি? এই বেনিফিটগুলো এখানে আপনারা দেখতেছেন যে এখানে বেনিফিটগুলো কি। আপনি যদি সার্চ ইঞ্জিন সাবমিশনটা ইঞ্জিনটা সাবমিশন করেন, সেক্ষেত্রে আপনি এই বেনিফিশিয়ালগুলো পাবেন। ইউ ক্যান গেট ইউর ওয়েব পেজ ইন্ডেক্স ইন মাল্টিপল সার্চ ইঞ্জিনস লাইক গুগল, ইয়াহু অ্যান্ড মেমেসন। আপনি আপনার যে ওয়েব পেজের সাবমিশন ইন্ডেক্সগুলো আছে, এগুলো বিভিন্ন সার্চ ইঞ্জিনে পাবেন। এবং এটি আপনার ওয়েবসাইটকে অনুসন্ধান করতেও, স্পাইডার করতেও, ওয়েব স্পাইডার করতে বিভিন্ন করতে হেল্প করে থাকবে। বাট আপনাকে এটার জন্য ওয়েব ক্রলারের জন্য অপেক্ষা করতে হবে না, এবং এটি বেসিক্যালি কোস্ট এফেক্টিভ সাধারণত। ওকে, সো এরপর আমরা দেখব যে আরএসএস ফিড সাবমিশন। আরএসএস ফিড সাবমিশন বেসিক্যালি রিচ সাইট সামারি, এবং মাঝে মধ্যে এটা আসলে রিয়েলি সিম্পল সিন্ডিকেশন বোঝায়। সো এই আরএসএসটা ভিতরে আপডেট, আপনার ওয়েবসাইটটা আপডেট থাকবে, এবং আপডেট কন্টেন্টগুলো থাকবে, ভিডিওগুলো থাকবে, ইমেজগুলো থাকবে, লিঙ্কসগুলো থাকবে, এবং ইউজাররা খুব সহজে বা ইন্টারেস্টের সাথে আপনার এই আপডেটগুলো বা সাবস্ক্রাইবার ইউজ করতে পারবে, দেখতে পাবে ট্রাফিক। এবং একইভাবে আপনি যখন একটা ভিজিট করবে আপনার ব্লগ অথবা পেজ, সে অথবা নোটিস করে, এই নোটিশটা পেতে পারে, নোটিফিকেশনটা যে পাওয়ার প্রসেসটা, সেটা কিন্তু আরএসএস ফিড সাবমিশনে আসে। এবার আসি আরএসএস ফিড ইজ আর এক্সএমএল ফাইল, অর্থাৎ এই আরএসএস ফিডটা কিন্তু একটা এক্সএমএল ফাইলের ভিতরে হয়ে থাকে, যেটা আপনার ওয়েবসাইটের ভিতরে ইনফরমেশন তথ্যগুলো একটা ইউআরএলসে দেওয়া থাকে। এবং এটা সামারাইজড এটা শো করা হয় সামারাইজ হিসাবে, এই টেক্সটগুলো ইউজারের কাছে আপনার সামারাইজ হিসেবে শো করা হয়। এবার আসি যে আরএসএস ফিড সাবমিশনের বেনিফিটগুলো কি। এখানে বেনিফিটগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, জাস্ট একটু চোখ বুলিয়ে একবার একটু পড়ে যাবেন। তো আশা করি মনে হয় খেয়াল থাকবে যে আসলে বিষয়টা কি, কিসের ভিত্তিতে বেনিফিটগুলো বা কি কি টপিকগুলো আছে এখানে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, এরপর আমরা এখানে কিছু আরএসএস সাবমিশন কিছু সাইট দেওয়া আছে, যেগুলো আসলে আপনার র্যাঙ্ককে ইমপ্রুভ করতে বা আপনার এই ওয়েবসাইটকে ইমপ্রুভ করতে, আপনার র্যাঙ্ক পজিশনকে হাই করতে ভালো হেল্প করবে। সো এই ওয়েবসাইটগুলো আপনারা দেখতেছেন, এগুলো আপনারা গিয়ে এই আরএসএস সাবমিশন পদ্ধতিটা বা প্রসেসটা করতে পারেন। এই ওয়েবসাইটগুলো আপনারা লিঙ্কে বা এগুলো প্রবেশ করে আপনারা আপনার যে ওয়েব পেজ আছে, ওয়েবসাইট আছে, এটাকে আপনি কিন্তু র্যাঙ্ক পজিশনে বা যে প্রসেসগুলো বললাম এগুলোর মাধ্যমে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স।